হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। অলরেডি এই ভিডিও তোমরা অনেক জায়গাতে দেখেই থাকবে এবং আমার এই ভিডিওর পরেও কিন্তু আরও অনেক ভিডিও এর ওপর আসতে চলেছে, কেননা টপিকটাই হচ্ছে এত গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা প্রত্যেকে যারা শিক্ষার সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছি, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত মানুষজন রয়েছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ইউজিসির এই নতুন গাইডলাইন চলে এসেছে প্রত্যেকটি ইউনিভার্সিটি, কলেজ, শিক্ষার্থী, সমস্ত স্তরের শিক্ষার্থীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে নোটিফিকেশনটা, এটা কিন্তু দেশের আমূল পরিবর্তন আনতে চলেছে শিক্ষা ব্যবস্থাতে। তো আমরা জানি জাতীয় শিক্ষানীতি অর্থাৎ NEP, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, জাতীয় শিক্ষানীতি সম্পর্কে যারা এই চ্যানেলে বিএড করছিলে বা এমএড করছো তারা প্রত্যেকেই জানো। এমনকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রাষ্ট্রবিজ্ঞানের ক্যান্ডিডেট রয়েছে বা এডুকেশনের ক্যান্ডিডেট রয়েছে, তারাও কিন্তু প্রত্যেকে জানবে এই জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি সম্পর্কে। তো জাতীয় শিক্ষানীতি কি, প্রথমেই বলে রাখি, যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। কমেন্ট সেকশনে জানাতে ভুলো। একটি অতি আকর্ষণীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকের সন্ধ্যাতে। তো জাতীয় শিক্ষানীতি কি? জাতীয় শিক্ষানীতি হলো দেশের যে প্রধান শিক্ষানীতি, সেই শিক্ষানীতি, যে শিক্ষানীতির ওপর ভিত্তি করে দেশের নার্সারি লেভেল থেকে হায়ার এডুকেশন লেভেল পর্যন্ত এবং প্রফেশনাল কোর্স লাইক বিএড, এমএড, পিএইচডি থেকে শুরু করে এমফিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু তার সাথে অন্তর্ভুক্ত। অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে কিভাবে রূপরেখা তৈরি হবে শিক্ষা ব্যবস্থার, কিভাবে পরিকাঠামো তৈরি হবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নীতিকরণ করা হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তাতে থাকে। আর যারা নতুন আছো, নতুন ভর্তি হয়েছে কলেজে, প্রত্যেকেই বলে রাখি ইউজিসির পক্ষ থেকে এই গাইডলাইনটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির, প্রত্যেকটা কলেজ এবং যারা হায়ার এডুকেশনের দিকে যেতে চাইছে ভবিষ্যতে, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের জন্য অনেক কিছু রয়েছে। যদিও অন্যান্য স্টেটের যারা শিক্ষামন্ত্রীরা রয়েছেন, মুখ্যমন্ত্রীরা রয়েছেন এর বিরোধিতা করছেন, সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনার বিষয়, কিন্তু আমরা এখান থেকে জানবো যে জাতীয় শিক্ষানীতির যে বিষয়টা বা ইউজিসি বর্তমানে কি বলতে চাইছে, যা সমস্ত স্টুডেন্টস এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলে রাখি, জাতীয় শিক্ষানীতি যখন আসে 1964-66, সেখানে একটা নির্দিষ্ট নীতি ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আসে 1986-তে জাতীয় শিক্ষানীতি 1986, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যারা বিএডের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই জানবে। তারপরে চলে এলো 1992-তে জাতীয় শিক্ষানীতি, এবং 1992 সালের পর থেকে আর কোনো জাতীয় শিক্ষানীতি গঠিত হয়নি। এবং 2020 সালে, এত বছর পর, দেশের আমূল পরিবর্তন এলো শিক্ষার যে নীতি, সেই নীতিতে, যেখানে একেবারে বলতে গেলে ক্লাস 1 থেকে শুরু করে, নার্সারি লেভেল থেকে শুরু করে, প্রি নার্সারি লেভেল থেকে শুরু করে হায়ার স্টাডিজ পর্যন্ত, যেখানে বলা হয়েছে এমফিলের গুরুত্ব কমে যাচ্ছে, যেখানে বলা হয়েছে পিএইচডির ক্ষেত্রে নতুন নীতি আসছে, যেখানে বলা হচ্ছে যে বিএডের ক্ষেত্রে নতুন নীতি আসছে, বিএডের যে 2 বছরের কোর্সের পাশাপাশি বিএডে কিন্তু সংযুক্ত হচ্ছে 4 বছরের বিএসসি বিএড বা বিএ বিএড বা বিকম বিএডের ইন্টিগ্রেটেড কোর্স, এবং সেই সাথে সাথে কলেজের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট থাকছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থাকছে। তো এই যে বিষয়গুলো, এগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে আগামী 2022 সাল থেকে। তো সেখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, এতে তোমাদের কি উপকার আছে, অবশ্যই তোমাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। খুব শীঘ্রই 2022 সালে এই নীতি প্রবর্তিত হতে চলেছে, সমস্ত কিছু বিষয় যদি ঠিক থাকে তবেই। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখাই। তো দেখো, ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে এই নোটিফিকেশনটি, যেখানে জাতীয় শিক্ষানীতির জন্য যা যা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নেবার, সেই বিষয়ে ইউজিসির পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত ভাইস চ্যান্সেলরদের, সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা রয়েছেন তাদের জন্য। তো কি বলা হচ্ছে, 29শে জুলাই 2020-তে লঞ্চ হয়েছে জাতীয় শিক্ষানীতি, যেখানে অনারেবল প্রাইম মিনিস্টার এই বিষয়ে অ্যানাউন্স করেছিলেন, এবং হিস্ট্রিক চেঞ্জ বা হিস্ট্রিক ইনিশিয়েটিভ এর মধ্যে কিন্তু রয়েছে, যে জিনিসগুলো সম্পূর্ণ বিদেশি ভিত্তিক, অর্থাৎ আমেরিকার শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখি বা অন্যান্য দেশের উন্নত শিক্ষা পরিকাঠামোতে কিন্তু আমরা সেগুলো দেখি। তো কি কি বলা হচ্ছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, গাইডলাইন অফ মাল্টিপল এক্সিট অ্যান্ড এন্ট্রি, একাডেমিক প্রোগ্রামস, ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ আন্তর্জাতিকরণের যে শিক্ষা, অর্থাৎ আন্তর্জাতিক মানের যে শিক্ষা হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেওয়া হবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেটের একটা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হবে, সেই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে তার সমস্ত যে সেমিস্টারের মার্কস, তার উপর ভিত্তি করে সে একটা ক্রেডিট পাবে। ধরুন কোনো ক্যান্ডিডেট ফার্স্ট সেমিস্টারে পড়ছে, তার একটা নির্দিষ্ট ক্রেডিট থাকবে। সে যদি সেই কোর্সটা ছেড়ে অন্য কোনো কোর্সে যায়, তার সেই যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থেকে সেই ক্রেডিটটা কিন্তু পরবর্তী যে কোর্স আছে সেখানে ট্রান্সফার হয়ে যাবে। তো একটু ইজি করে দিই আপনাদের কাছে বোঝার সুবিধার জন্য। ধরুন আপনি এখন কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছেন, আপনি পরবর্তী ক্ষেত্রে সেই ফার্স্ট সেমিস্টারের যে গ্র্যাজুয়েশন কোর্স, সেটা আপনি
বন্ধ করে বা সেটা আপনি সেখানেই পাস করে আপনি অন্য কোনো একটা কোর্সে বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেন, তখন কী হবে, ফার্স্ট সেমিস্টারের এই যে ক্রেডিটটা এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে পরবর্তী যে কোর্স রয়েছে সেই কোর্সের ক্রেডিট, এবং এর জন্য আপনি একটি সার্টিফিকেট পাবেন। 6 মাসের যদি কোর্স করেন ন্যূনতম, আপনি কিন্তু 6 মাস যদি এখানে পড়ে থাকেন তাহলে আপনি তার একটা সার্টিফিকেট, এবং আপনি যদি 1 বছর কমপ্লিট করেন আপনি তাহলে কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছেন সেই কোর্সের ওপর। তো এইভাবে বলা হয়েছে। নেক্সট রয়েছে গাইডলাইন ফর মাল্টিপল এক্সিট এবং এন্ট্রি, অর্থাৎ মাল্টিপল অর্থাৎ একাধিকবার আপনি যে কোনো কোর্সের থেকে অন্য কোনো কোর্সে শিফট করতে পারেন। ধরুন আপনি কল্যাণী ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন, আপনার মনে হচ্ছে ফার্স্ট সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন, সেখান থেকে আপনি সেকেন্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, আপনি অনায়াসে ভর্তি হতে পারবেন। সেখান থেকে আপনি এক্সিট করে আবার এন্ট্রি নিতে পারছেন নতুন যে ইউনিভার্সিটি সেখানে, এবং ফার্স্ট সেমিস্টারে আপনার যে ক্রেডিট ছিল সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এই নতুন ইউনিভার্সিটিতে আপনি সেকেন্ড সেমিস্টার যখন পড়ছেন তখন, অর্থাৎ টোটাল ক্রেডিট কিন্তু আপনার সেখানে কাউন্ট হবে। সুতরাং আপনি যে কোনো সময়, বছরের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এক্সিট এবং এন্ট্রি কিন্তু করতে পারেন, বেরোতে পারেন এবং ঢুকতে পারেন। নেক্সট রয়েছে গাইডলাইন্স ফর অ্যাপ্রেন্টিসশিপ ইন্টার্নশিপ, অর্থাৎ এখানে আপনাকে যে ইন্টার্নশিপের কথা একটা বলা হয়েছে, অর্থাৎ ইন্টার্নশিপ কিন্তু একটা করতে হবে আপনাকে, যেটা আমরা প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে ইন্টার্নশিপ দেখে, জেনারেল ডিগ্রির ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টার্নশিপ দেখিনি, কিন্তু বলা হচ্ছে জেনারেল ডিগ্রি প্রোগ্রামের মধ্যে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। অর্থাৎ একটা অ্যামেন্ডমেন্ট করতে বলা হচ্ছে ডিমড ইউনিভার্সিটির, যা ইউনিভার্সিটি রেগুলেশন অনুযায়ী ভোকেশনাল এডুকেশনটাকে সেখানে গুরুত্ব দিয়ে বিচার করতে বলা হচ্ছে, এবং কর্মসংস্থান বা কর্মের জন্য যে শিক্ষা সেইটা যেন দেখা হয়। নেক্সট এখানে রয়েছে, এখানে ওডিএল বা ওপেন ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামটাকে এক্সপ্যান্ড করতে বলা হচ্ছে, অর্থাৎ তার আরও বেশি বিস্তার ঘটাতে বলছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বর্তমানে ডিস্টেন্সের এডুকেশন আস্তে আস্তে বন্ধ দিকে যাচ্ছে, অর্থাৎ 2-3টে ইউনিভার্সিটি কিন্তু ডিস্টেন্স পড়াতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলোকে এটাই বলা হচ্ছে যে এক্সপ্যান্ড করতে হবে ডিস্টেন্স এডুকেশনটাকে। এবং স্বয়ং কোর্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বয়ং কোর্সের উপরে আমি একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম, যেখানে আপনি অনলাইনে কোর্স করতে পারেন। ধরুন আপনি কোনো একটা সাবজেক্টে কোনো একটা কোর্স করছেন কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেখানে স্বয়মের মাধ্যমে আপনাকে সেই কোর্সের, অর্থাৎ সেখানে 20 থেকে 40% যে ক্রেডিট লিমিট সেটা ইনক্রিজ করতে বলা হচ্ছে, আন্তর্জাতিকীকরণ করতে হবে হায়ার এডুকেশনকে, যেটা আমাদের স্টুডেন্টসরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষার সাথে যুক্ত হতে পারে, যাতে বিশ্বমানের শিক্ষা দেওয়া যায়। নেক্সট রয়েছে স্ট্যাবলিশমেন্ট অফ অফিস ফর দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বিদেশের স্টুডেন্টসদের জন্য সুবিধার জন্য একটি অফিস স্ট্যাবলিশমেন্ট করতে হবে, এবং প্রয়োজনে এই এনইপির জন্য একটা নতুন যে আঙ্গিক সেটা রচনা করতে হবে, এবং আলমনি কানেক্ট দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ যে সমস্ত আলমনিরা রয়েছেন তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ইউজিসির পক্ষ থেকে এই গাইডলাইনটা কিন্তু চলে এসেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই।